সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটা হচ্ছে খুবই সহজ আর খুব তাড়াতাড়ির মধ্যে এই রান্নাটা করা হবে। তো এখানে প্রথমে আমি এই বড়াটা রান্না করেছি। তো এই রান্নাটা করতে গেলে আমি প্রথমে কি নিয়েছি সেটা দেখতে হবে। তো প্রথমে এইগুলোকে তৈরি করে নেওয়া হয়েছে। এটা বেসন থেকে তৈরি। তো তৈরি করে নেওয়ার পরে আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলের সঙ্গে সামান্য গোটা জিরে দেওয়ার পরে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা চির করে এর মধ্যে দিয়েছি। তো এটাকে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর পেঁয়াজগুলোকে বেশ একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভালোভাবে ভেজে উঠবে তখনই আমি একটু সামান্য জল দিয়ে দেবো। আর জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম আদা বাটা, জিরে বাটা, সঙ্গে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, এগুলোকে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমি এখানে আরও কিছুটা জল দিয়ে দেবো, কেননা এখানে এই বড়াটা রান্না করতে গেলে একটু জলটা বেশি লাগে। যেহেতু জলটা তো পুরো ওই যে বড়াটা দিলে ফুলে যাবে আর জলটা শুষে নেবে, তাই ঠিক পরিমাণ মতো একটু ধরে বেশি করে জল দিতে হবে। তো দেওয়ার পরে আমি যখন দেখলাম যে জলটা ফুটে উঠেছে তখন আমি ওগুলোকে দিয়ে দিলাম, তবে মাঝখান থেকে একটু করে কেটে দিয়েছি। তারপরে সঙ্গে আমি দুটো ডিম ভেজে রেখেছিলাম, সেটাকে ঝুড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে। তো দিয়ে কিছুক্ষণ মতো আমি এটাকে ঢেকে রাখবো। তাহলে দেখুন অনেকটা ফুলে গেছে একেবারে আর নরম তুলতুলে হয়েছে। তো এবার আমি নামিয়ে ফেলবো, কেননা বন্ধ করে দেওয়ার পরে ওই যে ঝোলটা আরও এটাতে শুষে নেবে। তাই আমি এবার বন্ধ করে দিয়ে দেবো। আর রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই তরকারিটা গরম ভাতের সঙ্গে গরম গরম খেতে ভীষণই ভালো লাগবে। এই রান্নাটা যদি ভালো হয় তাহলে অন্য কোনো তরকারি আর লাগবে না। তো যদি আপনারা চান যে ডিম দিয়ে এইরকম বড়া রান্না করে খাবেন তাহলে বাড়িতে চটপট রান্না করে ফেলুন। আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সকলকে।